ফিটকিরি আমরা বাড়িতে জল পরিষ্কার করার জন্য অথবা জল বিশুদ্ধ করার জন্য ব্যবহার করে থাকি। শেভ হওয়ার পরেও অনেকে ফিটকিরি ব্যবহার করে থাকেন। ফিটকিরি দেখতে অনেকটা স্বচ্ছ পাথরের মতো অথবা কাচের মতো, কিন্তু এক টুকরো ফিটকিরি যদি আপনার বাড়িতে থাকে তাহলে আপনার অনেক টাকা এবং সময় বাঁচিয়ে দিতে পারে। শুধুমাত্র জল বিশুদ্ধ করার জন্যই ফিটকিরি ব্যবহার করা হয় না, ফিটকিরির বিভিন্ন ধরনের উপকারিতা আজকের ভিডিওতে আমি বলার চেষ্টা করব। এক টুকরো ফিটকিরি যদি আপনার বাড়িতে থাকে আপনার অনেক ধরনের উপকারে আসবে। এটাকে শুধুমাত্র এক টুকরো পাথর ভাবলেই চলবে না। হঠাৎ করে যদি শরীরের কোথাও কেটে যায় অথবা যদি শরীরের কোথাও আছড়ে গিয়ে রক্তপাত হয়, তখন আপনি সাথে সাথে সামান্য পরিমাণ ফিটকিরি গুঁড়ো করে আপনার কাটা স্থানে লাগিয়ে ব্যান্ডেজ করে রাখতে পারলে খুব অল্প সময়ের মধ্যেই রক্ত পড়া বন্ধ হবে এবং খুব দ্রুতই ব্যথাও কমতে শুরু করবে। যাদের মুখ থেকে দুর্গন্ধ বের হয়, বন্ধু বান্ধব অথবা আত্মীয় স্বজনের সামনে কথা বলতে লজ্জা লাগে, তাদের জন্য ফিটকিরি খুবই উপকারী। যাদের মুখে দুর্গন্ধ হয়ে থাকে তারা এই ফিটকিরিকে এক গ্লাস জলের মধ্যে খানিকটা সময় ভিজিয়ে রেখে সেই জল দিয়ে আপনি সকালে এবং বিকেলবেলা ভালো করে আপনার মুখ কুলি করে ধুয়ে ফেলুন। এভাবে আপনি 3 থেকে 4 দিন করতে পারলে দেখবেন আপনার মুখের দুর্গন্ধ একদমই কমে যাবে। অর্থাৎ এই ফিটকিরির মধ্যে আছে অ্যান্টিব্যাকটেরিয়াল গুণাবলী, যার জন্য মুখের মধ্যে কোনো প্রদাহ, মাড়িতে ব্যথা অথবা দাঁতের গোড়ায় যদি কোনো ধরনের ইনফেকশন থাকে তাহলে আপনি সামান্য পরিমাণ ফিটকিরি গুঁড়ো করে আপনার সেই দাঁতের ব্যথা অথবা মাড়ির ইনফেকশনের উপরে যদি খানিকটা সময় লাগিয়ে রাখতে পারেন তাহলে দেখবেন খুব অল্প দিনের মধ্যেই এইসব ব্যথা এবং ইনফেকশন কমতে শুরু করবে। যাদের ত্বকে অর্থাৎ চামড়ায় ব্রণ, অ্যালার্জি, ফোড়া বা ফুসকুড়ির মতন সমস্যা আছে, তারা যদি প্রতিদিন এই ফিটকিরি ব্যবহার করেন তাহলে আপনার ত্বকে থাকা ফোড়া, ফুসকুড়ি অথবা ব্রণ জনিত সমস্যাগুলো অল্প দিনের মধ্যেই কমে যাবে। অর্থাৎ প্রতিদিন যদি এই ফিটকিরি ভিজানো জল দিয়ে অথবা ফিটকিরি গুঁড়ো করা জলের মধ্যে মিশিয়ে নিয়ে আপনি আপনার সেই ব্রণ, ফোড়া, ফুসকুড়ি, অ্যালার্জি জনিত ত্বকের উপরে ব্যবহার করেন তাহলে দেখবেন এই ফিটকিরির অ্যান্টিব্যাকটেরিয়াল গুণাবলী খুব তাড়াতাড়ি এসব ব্যথা এবং ফুলা কমিয়ে আপনার ত্বককে আরো সুন্দর এবং আরো লাবণ্যময় করে তুলবে। বিভিন্ন সময় ত্বকে র্যাশ ওঠার মতন সমস্যা দেখা যায়, অর্থাৎ অ্যালার্জি, চুলকানি বা দাঁত, একজিমার মতন সমস্যা থাকলেও আপনি সেখানে ফিটকিরি ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে সামান্য পরিমাণ ফিটকিরি গুঁড়ো করে খানিকটা লেবুর রস মিশিয়ে এর উপরে যদি আপনি ব্যবহার করেন তাহলে দেখবেন অ্যালার্জি জনিত সমস্যা অর্থাৎ দাঁত, একজিমার জনিত সমস্যাগুলো খুব তাড়াতাড়ি কমে যেতে শুরু করবে। যাদের মাথায় খুশকি, চুল পড়ে এবং চুল ওঠা শুরু করে তাদের জন্য ফিটকিরি একটি উপকারী উপাদান। অর্থাৎ মাথার ত্বকে যখন খুশকি বা ছত্রাক জনিত সমস্যা সৃষ্টি হয় তখনই মাথার চুল উঠতে শুরু করে। এই ক্ষেত্রে যদি আপনি সামান্য পরিমাণ ফিটকিরি গুঁড়ো করে জলের মধ্যে খানিকটা সময় ভিজিয়ে রাখেন, এরপরে এই ফিটকিরি ভিজানো জল যদি আপনার মাথার ত্বকে অর্থাৎ চুলের গোড়ায় আপনি খানিকটা সময় ব্যবহার করেন তাহলে দেখবেন খুব অল্প দিনের মধ্যেই মাথার খুশকি দূর হবে এবং চুল পড়াও বন্ধ হবে। অর্থাৎ এক টুকরো ফিটকিরি যদি আপনার বাড়িতে থাকে তাহলে দৈনন্দিন জীবনে বহুবিধ উপকারে এই ফিটকিরি আসতে পারে। আজকের ফিটকিরির সাধারণ ব্যবহার এবং উপকারী দিক সম্পর্কে যে ভিডিওটি শেয়ার করলাম, ভিডিওটি যদি আপনার ভালো লাগে
তাহলে অবশ্যই আপনি ভিডিওটিতে একটি লাইক দিয়ে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন প্রতিদিন, এই প্রত্যাশায় আজকের এই পর্যন্তই।